ট্রেনের অঙ্কর চ্যাপ্টার বলে জানি, সেটা আসলে আর কিছুই না, টাইম স্পিড ডিস্টেন্সেরই চ্যাপ্টার। ঠিক আছে, দুটো রিলেশন হয়। রিলেশনগুলো কি কি বলতো? আমাদের ডিস্টেন্স সমান সমান কত হয়? ডিস্টেন্স সমান সমান হয় আমাদের স্পিড ইন্টু কত হয়? স্পিড ইন্টু কত হয়? টাইম হয়। ডিস্টেন্স সমান সমান কি হয়? স্পিড ইন্টু টাইম। মানে তুমি যত দূরত্ব যাওয়া সেটা হচ্ছে গতিবেগ এবং সময়ের মধ্যে গুণফল, আর কিছুই নয়। ঠিক আছে, আবার বলেছিলাম স্পিডের একক কি? কিলোমিটার পার আওয়ার হতে পারে। ঠিক আছে, যেখানে ডিস্টেন্সের একককে যদি তুমি কিলোমিটারে নাও, আর সময়কে যদি তোমরা কিসে নাও? ঘন্টায় নাও। ঠিক আছে, আবার স্পিডের আরেকটা হয়, সেটা হচ্ছে মিটার পার সেকেন্ডে হয়। যদি তোমরা সময়কে তুমি যদি সেকেন্ডে নাও, সেই সময় ডিস্টেন্স কিসে নিতে হবে? তোমাকে মিটারে নিতে হবে। মানে দূরত্ব যদি মিটারে নাও, সময় যদি সেকেন্ডে নাও, তাহলে স্পিড হবে মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই সূত্র থেকেই আমাদের দুটো সূত্র নাজেল হয়। সেই সূত্রটা কি কি বলতো? যদি স্পিড সমান সমান বার করতে যাও, তাহলে তোমাকে কি করতে হবে? ডিস্টেন্সকে কয় দিয়ে ভাগ করতে হবে? টাইম দিয়ে ভাগ করতে হবে। আর যদি তোমার টাইম বার করতে চাও, ঠিক একই রকম ভাবে ডিস্টেন্সকে কয় দিয়ে ভাগ করতে হবে? স্পিড দিয়ে ভাগ করতে হবে, তাহলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, সবসময় তোমাদের একটা জিনিস মাথায় রাখা দরকার, যে আমাদের ইউনিটটা ঠিকঠাক রয়েছে কি রয়নি। ঠিক আছে, কিলোমিটারের সাথে কোনোদিন সেকেন্ড আসবে না। ঠিক আছে, আবার আওয়ারের সাথে কোনোদিনও মিটার আসবে না। মিটারের সাথে সবসময় কি আসবে? মিটারের সাথে সবসময় সেকেন্ডই আসবে। আর কিলোমিটারের সাথে সবসময় কি আসবে? ঘন্টায় আসবে। এটা তোমাদেরকে সবসময় মাথায় দিমাগে ঢুকিয়ে বসিয়ে রেখে দিতে হবে। দেখো এখানে সূত্রটা লেখা আছে, যেমন হচ্ছে ডিস্টেন্স বাই টাইম সমান সমান কি? স্পিড। সেই জন্য স্পিডকে আমরা এস দিয়ে ডিনোট করব, যেটা দূরত্ব বাই সময় করলে যেটা বের হবে, ডি ইজিক্যাল টু এস টি। এবার দেখো, আমাদের একটা জিনিস বলেছিলাম, কিলোমিটার পার আওয়ারে, ধরো তোমাকে একটা গতিবেগে দেওয়া হচ্ছে কিলোমিটার পার আওয়ার, সেটাকে যদি তুমি মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে চাও, বলো তো কি দিয়ে গুণ করবা? আগের দিন আমি বলেছিলাম, কিসে বার করতে চাও? মিটার পার সেকেন্ডে। সেটাই হচ্ছে তোমার মেন লক্ষ্য থাকা দরকার। তাহলে মিটার পার সেকেন্ডে বার করার জন্য তোমাকে 5 বাই কয় দিয়ে? 5/18 দিয়ে কি করতে হবে? 5/18 দিয়ে তোমাকে কি করতে হবে? গুণ করতে হবে। 5/18 দিয়ে তোমাকে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা। আর ঠিক একইভাবে মিটার পার সেকেন্ড থেকে তুমি যদি কিলোমিটার পার আওয়ার বার করতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? 18/5 দিয়ে তোমাকে কি করতে হবে? মাল্টিপ্লাই করতে হবে, যেটা তোমার থাকবে সেটা। ঠিক আছে, এবার এটা আমরা আগের দিনকে বলেছিলাম, একদম বেসিক জিনিস। তাহলে কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে করার জন্য 5/18 দিয়ে গুণ করতে হবে। আর মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ারে গুণ করা বার করার জন্য মিটার পার সেকেন্ডে যে ডেটাটা রয়েছে সেটাকে 18/5 দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের একটা বেসিক কয়েকটা ট্রিকও বলেছিলাম। 18 কিলোমিটার পার আওয়ারকে যদি 5 মিটার পার সেকেন্ড, 18 কিলোমিটার পার আওয়ার সবসময় নিউমেরিক্যালি কার সাথে সমান হয়? সংখ্যাগত মানে 5 মিটার পার সেকেন্ডের সাথে সমান হয়। কার মান? 18 কিলোমিটার পার আওয়ারের মান 5 মিটার পার সেকেন্ডের সাথে সমান হয়। তাহলে 18-র মাল্টিপেল কত? 2, মানে গুণনীয়ক করলে যদি 18 দুগুণে 36 করি, তাহলে 18কে যদি 2 গুণ বাড়াও, 5কেও 2 গুণ বাড়াতে হবে 10। ঠিক আছে, তাহলে 36-এর সাথে 10-এর সম্পর্ক। তারপরে লিখবা 3×18 = 54 যদি হয়, তাহলে 5×3 = 15। ঠিক আছে, 4×18 = 72 কিলোমিটার পার আওয়ার যদি হয়, তাহলে সেকেন্ডে কত হবে? 20 মিটার পার সেকেন্ড। আর 5×18 যদি 90 হয়, তাহলে তোমার হয়ে যাবে 5×5 = 25 মিটার পার সেকেন্ড। এটা ছিল বেসিক জিনিস। ঠিক আছে, তোমরা দেখবা যদি 18-র মাল্টিপেল থাকে, তুমি আর কষ্ট করে মাল্টিপেল 18/5 বা 5/18 দিয়ে গুণ করতে যাবে না। তোমার ডাইরেক্ট এটা 18-র কত গুণ দেখবে, সেটা 5-এর তত গুণ করে দেবে। ঠিক আছে, বা 5-এর যত গুণ দেওয়া আছে সেটা 18 তত গুণ করে দেবে। তাহলে তোমাদের কি হয়ে যাবে? জিনিসটা আরো মানে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, তোমাকে টাইম ওয়েস্ট করতে হবে না। এটাই হচ্ছিল ফ্যাক্ট। ঠিক আছে, আশা করি বোঝা গেছে এটুকু। কারোর বুঝতে অসুবিধা? তাহলে আমাকে হাত তুলে একবার বোঝাও। কারোর অসুবিধা নেই তো? কারোর অসুবিধা নেই তো? প্লিজ লেট মি নো। আচ্ছা, বেশ, চলো ঠিক আছে, কারোর অসুবিধা নেই। বেশ, দেখো এরপরে প্রথম অঙ্ক যেটা আমাদের স্ক্রিনে আসে। ঠিক আছে, দুদিন ধরে ইন্ট্রোডাকশন ক্লাস নিচ্ছি, সেই জন্য আর আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। এটা কত ছিল? 3×1 মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার ঘন্টায় প্রকাশ করতে বলেছে। তাহলে 3×1 মিটার পার সেকেন্ড মানে 3×1 মানে কত মিটার? কত বলতো? মানে যদি পূর্ণায় ভাঙি, তাহলে 3×3 = 9, আর হাতের 1 কত হয়? 10। মানে 10/3 মিটার পার সেকেন্ড আছে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ারে করতে গেলে কয় দিয়ে গুণ করতে হয়? তুমি বলবে স্যার 18/5 দিয়ে গুণ করে দিন। তাহলে কত হবে? তুমি যদি গুণ করো 3×6 = 18, আর এটা কত হবে? 5×2 = 10। তাহলে কয় হবে? 6×2 = 12 কি হবে? কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে তোমার অ্যান্সার। ঠিক আছে, সবচেয়ে মনে রাখবা,
কিলোমিটারে কটা সংখ্যা আছে? দুটো। ঠিক আছে, 18তে কটা সংখ্যা আছে? দুটো। তাহলে কিলোমিটার সবসময় 18 উপরে থাকবে। আর মিটার পার সেকেন্ডে কটা সংখ্যা আছে? উপরে একটা মিটার, সেজন্য উপরে 5, শুধু এক সংখ্যার সংখ্যা 5 থাকবে, 5/18। এই ট্রিকটা তোমাদেরকে আমি আশা করি মনে করে দিয়েছিলাম, তোমাদের এখন হয়তো আশা করি মনে আছে। ঠিক আছে, তাহলে প্রথম অঙ্কটার অ্যান্সার হয়েছিল 12 মিটার পার সেকেন্ড। তারপরেরটা কি বলেছিলাম? এ ম্যান রাইডিং হিজ সাইকেল কভার্স 150 মিটার ইন 25 সেকেন্ড। একটা ব্যক্তি সাইকেল চালায় 150 মিটারের রাস্তা কত মিনিটে, কত সেকেন্ডে যায়? 25 সেকেন্ডে যায়। দেখবো মিটারের সাথে সেকেন্ডেরই সম্পর্ক আছে, কোনো অসুবিধা নাই। বলেছে তাহলে কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ কত হবে সেটা আমায় বার করতে বলেছে, মানে কিলোমিটার পার আওয়ারে তার গতিবেগ কত হবে। তাহলে বলো তো আমরা কি জানি? ডিস্টেন্স সমান কি জানি আমরা? ডি ইজ ইকাল টু এস টি। ঠিক আছে, আচ্ছা, দেবনাথ শিডিউল ট্রাইব, যদি এভাবে সূত্র মনে রাখতে পারো তাহলে বলো, দেবনাথ তোমার একটা বন্ধু ধরো তোমার আছে, সে কোন কাজ থেকে বিলং করে? শিডিউল ট্রাইব। তাহলে ডি এর সাথে এস ইন্টু টি, এটা সবসময় মনে রাখবো সূত্রটা, এটাই সূত্র বেসিক। তাহলে ডিস্টেন্স কত বলেছে আমাদের? 150 মিটার। ঠিক আছে, সেক্ষেত্রে স্পিড কত ছিল আমাকে বার করতে হবে। টাইম বলে দিয়েছে কত? 25। তুমি বলবো স্যার 25কে যদি কাটাকুটি করি 6 25 কত হয়? 150। তাহলে স্পিড কত আসছে মিটার পার সেকেন্ডে? 6 মিটার পার সেকেন্ড। এবার 6 মিটার পার সেকেন্ডকে যদি আমরা কি করতে চাই? কিলোমিটার পার আওয়ারে প্রকাশ করতে চাই, তাহলে আমাকে কয় দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? তুমি বলবো স্যার কিলোমিটার পার আওয়ারে দুটো সংখ্যা আছে 18/5, সেই আমি 18/5 দ্বারা মাল্টিপ্লাই করব। তাহলে তুমি বলবে কত? 6 18 কত হয়? 108। 108/5। ঠিক আছে, এটা কি হবে? কিলোমিটার পার আওয়ার। এটাকে পূর্ণে ভেঙে নেবা, তাহলে 5 কুড়ি 100, 5 21 105। তাহলে 21 পূর্ণ কত আসবে? 3/5 কিলোমিটার পার আওয়ার আসবে তোমার অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নাই কারো? আছে কি কারো কোনো অসুবিধা? আশা করি নাই। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এর পরের দিন এই অঙ্কটা থেকে আমাদের কি হচ্ছিল? গন্ডগোল হচ্ছিল আগের দিন ক্লাসের। ঠিক আছে, সেই জন্য আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, খুব ফাস্ট ফাস্ট করছি, আশা করি তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখো এবার এটাকে কি বলেছে? কিলোমিটার পার ঘন্টায় দিয়েছে। একটি বাস 72 কিলোমিটার প্রতি ঘন্টায়। যাদের করা হয়ে গেছে তারা আর একবার আমার সাথে সাথে করো। ঠিক আছে, তাহলে আরো তোমাদের ক্লিয়ারিফাই হয়ে যাবে। দেখো, একটি বাস 72 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, মানে কি যাচ্ছে? এই স্পিডে যাচ্ছে। তাহলে 5 সেকেন্ডে সে কত দূরত্ব যাবে? দেখো 72 কিলোমিটার পার আওয়ার, কিসে স্পিডটা দেওয়া আছে? কিলোমিটার পার ঘন্টায় দেওয়া আছে। তাহলে 72কে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে প্রকাশ করার জন্য আমরা কয় দিয়ে গুণ করবো? 5/18 দিয়ে গুণ করবো। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে গুণ করলে কত হবে? 18 4 72, তুমি বলো 5 4 20। তুমি বলো স্যার এটা তো 18-র মাল্টিপেলই ছিল, 18 4 গুণ, তাহলে 5-এর 4 গুণ 20 হতো। তুমি বলতে হ্যাঁ, এটা খাটার দরকার ছিল না, তুমি মুখে মুখে বার করে নিতে পারতা। এটা যেহেতু 72টা ছিল, 18-র যেহেতু 4 গুণ ছিল 18, তাহলে 5-এর 4 গুণ করলে কত হতো? 20। তাহলে মিটার পার সেকেন্ডে স্পিড কত আসতো? 20 কিলোমিটার মিটার পার সেকেন্ড। ঠিক কি না? তুমি বলতে হ্যাঁ স্যার, এটা করার দরকার ছিল না, তুমি যদি করতে পারতা। তাহলে বলতা তো মানে প্রতি সেকেন্ডে কত মিটার যায়? 20 মিটার যায়, এটা তো স্পিড। তাহলে বলেছে 5 সেকেন্ডে কত কত দূরত্ব যাবে। তাহলে 5 সেকেন্ডে কত দূরত্ব যাবে? তাহলে 20কে ডাইরেক্ট 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত হবে? 5 20 100। তাহলে 100 মিটার দূরত্ব যাবে কত সেকেন্ডে? তুমি বলো স্যার 5 সেকেন্ডে যাবে 100 মিটার দূরত্ব। তার ডিস্টেন্স ইজ ইকুয়াল টু কত হবে? 100 মিটার। এইটুকু বোঝা গেছে? এটুকু বোঝা গেছে সবার? আচ্ছা, আশা করি বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা। দেখো 4 নাম্বার অঙ্ক, খুব ভালো করে বুঝো। বলেছে এ কার ট্রাভেলিং অ্যাট এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার। একটি গাড়ি কত স্পিডে যায়? প্রতি ঘন্টায় 40 কিলোমিটার গতিতে যাচ্ছে। সেই জন্য ওই গাড়িটা 9 ঘন্টায় পৌঁছে যায়। ঠিক আছে, তাহলে গাড়িটা যদি 60 কিলোমিটার পার আওয়ার ঘন্টায় যেত, তাহলে কতক্ষণ সময় লাগতো সেটা আমাকে কি করতে বলেছে? বার করতে বলেছে। ভালো করে বুঝবা। ভালো করে একটা জিনিস বললো যে একটি গাড়ি কত কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে? 40 কিলোমিটার পার ঘন্টায় যাচ্ছে। আর তাহলে তখন সময় লাগছে ক ঘন্টা? 9 ঘন্টা। যদি গাড়িটা 60 কিলোমিটার পার আওয়ারে যেত তাহলে কতক্ষণ সময় লাগতো সেটা আমাকে বার করতে বলেছে। দেখো ভালো করে একটা জিনিস সবসময় মনে রাখবা, আমার একটা সূত্র কি তোমাকে শেখালাম? ডিস্টেন্স সমান কি হয়? স্পিড মাল্টিপ্লাই অফ কি হয়? টাইম হয়। হ্যাঁ কি না? তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে ডিস্টেন্সের সাথে যদি আমি ডিস্টেন্স যদি বার করতে যাই তাহলে স্পিড ইন্টু টাইম। তাহলে বলতো প্রথম অঙ্গটার ক্ষেত্রে কি ধ্রুবক ছিল? বলতো কি ধ্রুবক ছিল? তুমি বলতো স্যার দূরত্বটা তো একই আছে, ঠিক কি না? যদি 40 কিলোমিটার আমি গতিবেগে যেতাম, 40 কিলোমিটার আমি গতিবেগে যেতাম, তাহলে আমার পৌঁছাতে কত ঘন্টা সময় লাগতো? 9 ঘন্টা।
ঠিক আছে, কিন্তু যেহেতু আমি 60 কিলোমিটার গতিবেগে একই দূরত্ব যাচ্ছি, তাহলে নিশ্চয়ই আমার কতক্ষণ লাগবে, কম সময় লাগবে। তাহলে তুমি বলবা ডিস্টেন্স যদি ধ্রুবক থাকে, ডিস্টেন্স যদি ধ্রুবক থাকে, তাহলে স্পিড কার সাথে ব্যস্ত সমানুপাতে পরিবর্তন হয়, টাইমের সাথে ব্যস্ত সমানুপাতে পরিবর্তন হয়। তাহলে স্পিড ভেরিজাস 1/t হয়। ঠিক আছে, সবসময় মনে রাখবা। সেই জন্য স্পিডের সাথে টাইমের যে অনুপাতটা সেটা কি হয়ে যাবে, ব্যস্ত সমানুপাতিক হয়ে যাবে। তাহলে তুমি বোঝো যে আগে স্পিড ছিল কত, 40, তারপরে স্পিড কত হয়ে গেছে, 60। ঠিক আছে, তাহলে স্পিডের যে অনুপাত ছিল সেটা কত ছিল, 40:60 ছিল। প্রথম ক্ষেত্রে এটা ধরো প্রথম প্রথম ক্ষেত্রে স্পিড ছিল, এটা ধরো দ্বিতীয় ক্ষেত্রে স্পিড ছিল। তাহলে 40:60 তুমি যদি কাটাকুটি করতা তাহলে অনুপাত কত আসতো, 2, 20 × 40, 3 × 60। এটা ছিল কিসের অনুপাত, স্পিডের অনুপাত। তাহলে স্পিড দূরত্ব যেহেতু ফিক্সড আছে, ডিস্টেন্স কি আছে, ফিক্সড আছে, সেটা তুমি টাইমের রেশিও কি যাবে, তোমার উল্টে যাবে। তাহলে 3টা এখানে চলে আসবে, 2টা এখানে চলে যাবে। তবেই তো হবে। যখন স্পিড 2 ছিল তখন টাইম লাগতো কত, 3। যখন স্পিড বেড়ে 3 হয়ে গেল তখন টাইম লাগছে কত, 2। তবে না হচ্ছে। তবেই দেখো ডিস্টেন্সটা আমার 3 দুগুণে, প্রতি ক্ষেত্রে তুমি যদি গুণ করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 সেম থাকছে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারি, এই থিওরিটা থেকে, যে স্পিড যখন সেম থাকে দুই ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে দ্বিতীয় ক্ষেত্রে, তখন স্পিড যদি তুমি বাড়াও তাহলে টাইম তোমার কি লাগবে, কম লাগবে। এটাই হচ্ছে তোমার থিওরি। ঠিক আছে, খুব ভালো করে বুঝবা। তাহলে তোমাকে কি বলেছে এখানে, দূরত্ব বার করতে পারলিনি, তোমাকে কি বার করতে বলেছে, টাইম বলেছে। দেখো প্রথম ক্ষেত্রে টাইম কত লাগতো, 9 ঘন্টা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সময় কত লাগবে সেটা বার করেছে। তাহলে প্রথম ক্ষেত্রে 3 3 সময় লাগতো, 3-এর ভ্যালু কত বলেছে, 9 ঘন্টা। কত গুণ, তুমি বলবো স্যার 3 গুণ। ঠিক আছে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে টাইম কত লাগতো, 2, 2-এর ভ্যালু যদি 3 গুণ করো তারই কত হবে, 3 দুগুণে 6 ঘন্টা বেরিয়ে যাবে তোমার অরিজিনাল অ্যান্সার। তাহলে দ্বিতীয় অ্যান্সার কত হবে, 6 ঘন্টা। ঠিক আছে, এইবার যারা যারা অঙ্কটা পারবা, ঠিক এই ডাটা চেঞ্জ করে নিচের অঙ্কটা সেম ভাবে দেওয়া রয়েছে। যদি তোমার মনে হচ্ছে যে তুমি পারবা, খুব চটপট করে ফেলো তিনি। ঠিক আছে, চটপট করে ফেলো। আগের দিন সবাই করেছিল না, বুঝতে পারো নি, কে কে বলো আমায়। বেশ, মুখস্থ হয়ে গেছে, বেশ ঠিক আছে, চলো। বেশ, ঠিক আছে, তাও ভালো। যত করবা, দেখো সবসময় একটা কথা মনে রাখবা, রিভিশনের পিছনে যে টাইমটা আমরা খরচা করি সেটা কোনোদিনও ওয়েস্টেজ হয় না। ঠিক আছে, শুধু আমাদের একটা জিনিসই মাথায় রাখতে হবে, যে আমাদের যে রিভিশন সব থেকে যে বেশি করবে সে আলটিমেট সাকসেস পাবে। দেখো দ্বিতীয় ক্ষেত্রে কি বলা আছে, একটি গাড়ি 60 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়, তাই তাই তার ক ঘন্টা সময় লাগে, 1 ঘন্টা সময় লাগে কোন একটি জায়গা পৌঁছাতে। গাড়ি যদি 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যেত তাহলে গন্তব্যস্থলে কত সময় যেত। তোমার লজিক কি বলছে, স্পিড আগে ছিল 60, এখন হয়ে গেছে 40। ঠিক আছে, গন্তব্যস্থলের দূরত্ব তো একই আছে, দুটো তো আলাদা আলাদা গন্তব্যস্থল তো আমরা নিইনি, ঠিক কিনা। তুমি বলো স্যার গন্তব্যস্থল একই আছে, কোনো রকম চেঞ্জেস হয়নি যেহেতু গন্তব্যস্থলে, সেই জন্য আমাদের শুধুমাত্র স্পিড যদি আমরা কমিয়ে দিই তাহলে টাইম আমাদের কি লাগবে, বেশি লাগবে, কারণ এরা দুজনে একে অপরের মধ্যে ব্যস্ত সমানুপাতিক। তাহলে তুমি বলো প্রথমে স্পিড কত ছিল, 60। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে স্পিড কত ছিল আমার, 60। দ্বিতীয় ক্ষেত্রে স্পিড কত হয়ে গেল আমার, 40। ঠিক আছে, হয়ে গেল তো। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে স্পিডের রেশিও যদি তুমি বার করো কত কত বেরোবে। ঠিক আছে, তুমি বলবে স্যার 3 × 60, 40, 20 দুগুণে 40। তাহলে স্পিড আগে ছিল 3, এখন কমে কত হয়ে গেছে, 2 হয়ে গেছে। তার টাইমের রেশিও কি হয়ে যাবে, ঘুরে যাবে, 2 কত হয়ে যাবে, 3 হয়ে যাবে। যখন আগে 3 স্পিড ছিল তখন টাইম লাগতো কত, 2। আর যখন স্পিড কমে 2 হয়ে গেল তাহলে টাইম তোমার বেশি লাগছে 3। ঠিক আছে, এটা খেয়াল রাখবা। তাহলে বলেছে আগে কত টাইম লাগতো বলো তো, আগে টাইম লাগতো তোমার কত, আগে টাইম লাগতো 1 ঘন্টা। তা আগের টাইম কোনটা, এটা এটা এই যে 2, এটা আগের টাইম। 2-এর ভ্যালু কত বলা আছে, 1। তা 2-এর ভ্যালু যদি 1 হয়, কত কত কমে গেল বলো তো, প্রায় অর্ধেক হয়ে গেল। তুমি বলবে স্যার 2-এর ভ্যালু যদি 1 হয় কত গুণ হয়ে গেল, অর্ধেক। তাহলে এখন টাইম কত লাগছে, 3। তাহলে 3-এর ভ্যালু এখন কত হয়ে যাবে, অর্ধেক যদি আমরা করি, এইদিকে যদি অর্ধেক হয় মানে হাফ গুণ যদি হয়, এইদিকেও নিশ্চয়ই হাফ গুণ হবে। তার 3-এর ভ্যালু যদি অর্ধেক হয়ে যায় কত হয়ে যাবে, 1.5, 1.5। কত হবে, 1.5। তাহলে তুমি বলবো স্যার কত টাইম লাগবে আমাদের গন্তব্যস্থলে পৌঁছাতে। তুমি বললো স্যার 1.5, 1.5 টাইম। ঠিক আছে, এই হয়ে গেল তোমাদের জিনিস। আশা করি বোঝা গেছে তোমাদের, বোঝা গেছে তো, কোনো অসুবিধা নেই। 1.5 হয়ে গেল। বললো স্যার বেশ, ঠিক আছে, চলো নেক্সট যাই আমরা। ঠিক আছে, দেখো বলেছে একটি গাড়ি ঘন্টায় 45 কিলোমিটার বেগে যাওয়ার ফলে একটি গন্তব্যস্থলে পৌঁছাতে 45 মিনিট সময় লাগে। ঠিক আছে, তার গতিবেগ কত বাড়াতে হবে যাতে গাড়িটি কত মিনিটে পৌঁছায়, 27 মিনিটে পৌঁছায়।
দেখো 45 মিনিট থেকে টাইম কমিয়ে 27 মিনিট লাগাতে হবে। তাহলে তুমি ধরো কোথাও যাচ্ছ, ঠিক আছে, তুমি ধরো কোথাও যাচ্ছ, তোমার যেতে লাগে 45 মিনিট। এবার তুমি ভাবছো যে আমি 27 মিনিটে গিয়ে পৌঁছাবো, তাহলে তোমাকে কি করতে হবে, স্পিড বাড়াতে হবে না কমাতে হবে? তুমি বলবে স্যার টাইম যদি আমি কমাই, স্পিড তো একই জায়গায় যাওয়ার জন্য কি করতে হবে, বাড়াতে হবে। তাহলে তুমি বলবা আগে টাইমের রেশিও কত ছিল, আগে ছিল 45, এখন নতুন স্পিড হচ্ছে 27, ঠিক আছে। তাহলে স্পিডের রেশিও যদি আমি করি কত হবে, 9 5 45, 9 3 27, এই সরি 9 5 45 হবে, সরি এটা 5 হবে, হ্যাঁ। তাহলে এটা যদি 5 দিয়ে কাটি, তাহলে এটা কত হবে, 9 হবে, এটা কত হবে, 3 হবে। তাহলে আগে যে আমার টাইমের রেশিও কত ছিল, এটা আগে স্পিড দেওয়া ছিল, এবার কি দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে, ঘুরে যাবে। আহ, এখনো তো কাটতো নাকি, কয় দিয়ে কাটতো, 9 দিয়ে কাটতো, 9 কাটতো, সরি সরি সরি, কি করলাম আমি, 9 দিয়ে কাটতো, ঠিকই ছিল আগে। 9 দিয়ে কাটলে 9 5 45, 9 3 27। তাহলে দেখো আগে টাইম লিখতো 5, এখন টাইম লাগছে 3, তাহলে নিশ্চয়ই এই 3টা এখানে চলে আসবে, এই 5টা এখানে চলে যাবে, ঠিক কিনা? তুমি বলো স্যার যেহেতু আগে 5 টাইম লাগতো, স্পিড কত ছিল 3, এখন টাইম লাগছে 3, সেই জন্য স্পিড হয়ে গেছে কত, 5। তুমি বলো তো এবার যে আগে স্পিড কত ছিল, তুমি বলতো স্যার 45 কিলোমিটার পার আওয়ার, তো 3-এর ভ্যালু কত বলে দিয়েছে, 45, কত গুণ, তুমি বলবে স্যার 3 15 45, তার মানে কত, 15 গুণ। তাহলে এরও 15 গুণ করে দেবো, তাহলে 5 15 কত হয়ে যাবে, তুমি বলো স্যার 5 15 হয়ে যাবে 75। তাহলে এখন টাইম কত লাগে, স্পিড কত হতে হবে, 75 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার এভরিওয়ান? আচ্ছা ক্লিয়ার, চলো নেক্সট, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই অঙ্কটা কত নম্বর অঙ্ক, এটা 6 নম্বর অঙ্ক, ঠিক আছে। বলেছে একটি লোক একটি নির্দিষ্ট দূরত্ব 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করে, ঠিক আছে। কত বেগে অতিক্রম করে, 45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে যায়। যখন তার স্পিড 60 কিলোমিটার পর্যন্ত বাড়ায়, মানে কত, আপ টু 60 কিলোমিটার, দেখো ভাষাটা এখানে বিশাল ইম্পর্টেন্ট, কতটা বাড়িয়েছে, আপ টু 60, মানে কি আগে 45 ছিল, এখন 60 করেছে গতিবেগ। তাহলে 60 যেহেতু গতিবেগ করেছে, স্পিড যেহেতু বাড়িয়েছে, তাহলে টাইম নিশ্চয় আবার কম লাগবে, কতক্ষণ লাগছে, 5 ঘন্টা কম সময় লাগাচ্ছে, কার তুলনায়, আগের তুলনায়। তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত ছিল সেটা আমাকে বার করতে বলেছে। কি করে বার করবা, দেখো আগের রেশিও ছিল কত, 45, আগে টাইম স্পিড কত ছিল 45, এখন স্পিড বেড়ে হয়ে গেছে 60। তাহলে তুমি যদি অনুপাতে বার করো স্পিডের রেশিও, তাহলে কত হবে, তুমি বলো স্যার 15 দিয়ে কেটে দিন, 15 3 45 আর 15 4 60, তাহলে স্পিডের রেশিও কত হয়ে গেল, 3:4। তাহলে টাইম নিশ্চয়ই ঘুরে যাবে, কত হয়ে যাবে, 4:3 হয়ে যাবে। তাহলে দেখো টাইম আগে 4 লাগতো, এখন কত লাগছে, 3 লাগছে, তাহলে টাইম কত কম লাগছে, তুমি বলো স্যার 1 কম লাগছে। তাহলে একের ভ্যালু কত বলে দেওয়া আছে, 5 ঘন্টা, কত কম লাগছে, 5 ঘন্টা। তাহলে একের ভ্যালু যদি 5 হয়, তাহলে 3-এর ভ্যালু কত হবে, 3 15 45, সরি 3 5 কত হয়, সরি কত হবে, 3 5 15, এখন লাগছে 15, আগে কত লাগতো, 4 5 20। তাহলে যেহেতু একের ভ্যালু 5 আছে, সেই জন্য 4-এর 5 গুণ করলে হয় 20। আগের আগে টাইম লাগতো 20 ঘন্টা, এখন টাইম লাগছে, স্পিড যেহেতু বেড়ে গেছে তাই টাইম লাগছে 15 ঘন্টা। এইটুকু আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তাহলে গন্তব্যস্থলের দূরত্ব কত, আমাদের একটা প্রথমেই তোমাকে সূত্র লিখালাম, ডি সমান সমান কত হয়, ডি সমান সমান এস টি হয়, স্পিড ইন্টু কত হয়, টাইম হয়। তাহলে যখন আমার টাইম 20 ঘন্টা, তখন স্পিড কত ছিল, 45 ছিল, তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে তুমি কিভাবে করবা, তুমি বলবে স্যার স্পিডকে রাখুন 45, কারণ আমরা 3 স্পিডটা নেবা না কোনো সময়, কারণ 3 তো রেশিও, অরিজিনাল স্পিড তো নয়। তাহলে অরিজিনাল স্পিডটা কত ছিল 45, সেটা 45টা রাখতে হবে, আর তাতে টাইম কত রাখতে হবে, 20, তাহলে টাইম হয়ে গেল 20। তাহলে তোমার স্পিডকে যদি টাইমের সাথে গুণ করে দাও, 1 ঘন্টায় 45 কিলোমিটার যায়, তাহলে 20 ঘন্টায় কত যাবে, তুমি বলো 45 দোকানে কত হয়, 45 20 যায় 900। তাহলে দূরত্ব কত যাবে সে, ডিস্টেন্স কত হবে, 900 কিলোমিটার। তাহলে এটার উত্তর হয়ে যাবে তোমার 900 কিলোমিটার। ঠিক আছে সবাই, সবার ঠিক আছে তো, কোনো অসুবিধা নেই স্যার, আশা করি। বলো। হ্যাঁ বলছি ওই 20টা কি করে এলো এটা একবার বুঝিয়ে দেন। ওই তো 4 এসেছিল 4, ঠিক আছে, 4-এর 5 গুণ করলাম, 4-এর 5 গুণ করলে কত হয়, 20 হয়। দেখো কারণ কি, একের ভ্যালু অরিজিনাল ভ্যালু 5 বেরিয়েছে, আমাদের যে টাইমের পার্থক্য ছিল 4 আর 3, আগে 4 লাগছিল সময়, এখন লাগছিল 3, তাহলে সময়ের পার্থক্য কত, 1। কিন্তু একের ভ্যালু এখানে অঙ্কে কত বলেছে, গন্তব্যস্থলে পৌঁছাতে এখন 5 ঘন্টা কম সময় লাগছে। তাহলে একের ভ্যালু যদি 5 হয়, তাহলে 4-এর ভ্যালু 5 গুণ করলে কত হবে, 20, আর 3-এর ভ্যালু 5 করলে কত হয়, 15।
তাহলে আগে স্পিড কম ছিল 45, সেজন্য 20 ঘন্টা সময় লাগতো। এখন স্পিড বাড়িয়ে 60 করে দিয়েছি, সেজন্য কত ঘন্টা সময় লাগছে? 15 ঘন্টা। সেই জন্য আমাদের দূরত্ব বার করতে বলেছে। তাই দূরত্ব বার করতে দুই ক্ষেত্রে দূরত্ব একই বেরোবে। যদি এইদিকেও করো তাহলে দেখো 6 15 কত হয়? 15কে 60 দিয়ে গুণ করতে হবে। দেখো 15 60 কত হয়? তুমি বলো স্যার 15 60 6 15 90, এখানেও 900 কিলোমিটার বেরোবে, এখানেও 900 কিলোমিটার বেরোবে। কারণ দূরত্ব দুই ক্ষেত্রে সমান ছিল, ঠিক কিনা? কনসেপ্ট একদম ফিট খেয়ে যাচ্ছে, তাহলে কোনো অসুবিধা নেই আশা করি। ঠিক আছে, চলো নেক্সট অঙ্ক। ঠিক আছে, নেক্সট অঙ্ক। আচ্ছা, বলেছে পার্সন কভার এ ডিস্টেন্স উইথ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার। একজন ব্যক্তি একটি নির্দিষ্ট দূরত্ব 40 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কি করে? অতিক্রম করে। পরে সে তার গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার বাড়ায়, পর্যন্ত বাড়ায় নয়, 50 কিলোমিটার বাড়ায়। সেই জন্য তার গন্তব্যস্থল পৌঁছাতে 20 মিনিট আরো কম সময় লাগে। তাহলে যাত্রা শুরু থেকে শেষ পর্যন্ত দূরত্ব কত ছিল? কিন্তু এখানে বাংলাটা একটু ল্যাঙ্গুয়েজে আলাদা আছে ইংলিশের চেয়ে। বা ইংরেজিতে বলেছে যে তার মানে যেটা আসল সময় ইউজুয়াল টাইম সেটা কত মিনিট লাগতো সেটা আমাকে বার করতে বলেছে। সে যেটাই বার করতে বললো কোনো ব্যাপার নাই। আগে আগে স্পিড কত ছিল বলো? 40 কিলোমিটার পার আওয়ার। এখন স্পিড কত হয়েছে? 50 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তাহলে স্পিডের রেশিও কত? তুমি বলবো স্যার 4:5। ঠিক আছে, আচ্ছা 4:5 যেহেতু স্পিড হয়ে গেছে, তাহলে এটা যদি স্পিড হয় তাহলে তুমি কি বলবা স্যার দূরত্ব তো একই আছে, তাহলে টাইম কি হয়ে যাবে? ঘুরে যাবে। তাহলে টাইম কি হবে? 5:4 হয়ে যাবে। তুমি বলবা হ্যাঁ স্যার 4। এক, তাহলে টাইম আগে লাগতো 5, এখন লাগছে 4। টাইম কত কম লাগছে? তুমি বলবো স্যার 1 টাইম কম লাগছে, ঠিক কিনা? 1 টাইম লগ কম লাগছে। এবার একের ভ্যালু এখানে কত বলে দেওয়া আছে? টাইম কত কম লাগছে? 20 মিনিট কম সময় লাগে। তাহলে একের ভ্যালু কত বলা আছে? 20। ঠিক আছে, একের ভ্যালু কত বলা আছে? 20। তাহলে তুমি বলো একের ভ্যালু যদি 20 হয়, 5-এর ভ্যালু কত হবে? ভুল কর, ভুল করলাম নাকি কোথাও? ও, ভুলই তো করেছি। ওটা 50 মিনিট বাড়ায়, এটা 40+50 হ্যাঁ, হবে না? 50 পর্যন্ত বাড়ায়, ভাই তাহলে 90 হবে, 90। 90 হবে। ঠিক 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 ঠিক, একদম ঠিক বলেছো। আমি যতক্ষণে ভুল ধরবো ততক্ষণে তোরা বলবি, তার আগে তো তোরা বলবি না। বেশ বেশ, আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। দেখো 40 কিলোমিটার আগে ছিল, এখন 50 বাড়িয়েছে, কিন্তু তাহলে 50 যদি বাড়ায় তাহলে এখন নতুন গতিবেগ কত হবে? 90 হবে না? এখানটাই ভুল হয়েছিল। তাহলে 0 0 কেটে গেল। তাহলে অনুপাত কত ছিল? 4:9। আগে 4 গতিবেগে যেতাম, এখন 9 গতিবেগে যাচ্ছে। তার টাইম আগে কত লাগতো? 9, 9, আর এটা কত লাগতো? 4 লাগতো। তাহলে এখন টাইম কত কম লাগছে? তুমি বলো স্যার 5 কম, 5 টাইম এখন বেশি লাগছে যেহেতু গতিবেগ 5 টাইম কম লাগছে যেহেতু গতিবেগ আমি 4 থেকে 9 করেছি, সেজন্য টাইম লাগছে 4। আগের তুলনায় কত কম লাগছে? 5 কম লাগছে। এবার 5-এর ভ্যালু কত বলেছে? 20। 5-এর ভ্যালু 20 হলে কত গুণ হয়? তুমি বলো স্যার 5 4-এ 20 হয়, তাহলে 4 গুণ। তাহলে 4 গুণ হচ্ছে অরিজিনাল, যদি যা কিছু বার করতে যাবে 4 দিয়ে গুণ করো, তাই 4 9 কত হবে? 36। তাহলে আগে টাইম কত লাগতো? 36 মিনিট। এখন টাইম কত লাগছে? 4 4 16। কেন টাইম কম লাগছে? তুমি বলো স্যার স্পিড তো আপনি বাড়িয়ে দিয়েছেন, আগে 4 ছিল এখন 9 করে দিয়েছেন, সেই জন্য এখন কি লাগছে? তোমার টাইম কম লাগছে, সোজা কথা। তাহলে আমাকে কি বলেছে? ইউজুয়াল টাইম। যদি ইংলিশ অনুযায়ী উত্তর বার করো, ইউজুয়াল টাইম মানে কোনটা? যেটা প্রকৃতপক্ষে টাইম লাগে। তাহলে ইউজুয়াল টাইম কত হচ্ছে? 36 মিনিট। এটা হয়ে গেল উত্তর। আর যদি বাংলায় টাইম বার করো তাহলে তোমাকে এক ঘাটি আগে বার করতে বলেছে দূরত্ব কত ছিল যাত্রা পথে। তাহলে দূরত্ব সমান সমান তোমরা কি জানো? ডি সমান এস ইন্টু টি। তাহলে স্পিড কত ছিল বলতো? স্পিড ছিল তখন 40। অরিজিনাল স্পিডটা সবসময় নিতে হবে, রেশিও স্পিড নেবে না, 40। আর সেই সময় টাইম কত লাগতো? 36 কি মিনিট। মনে রাখবা, এটা 40টা কি আছে? কিলোমিটার পার আওয়ার আছে, আর 36টা মিনিটে আছে। ঠিক আছে, তাহলে কিলোমিটারের সাথে সবসময় ঘন্টায় থাকতে পারে, আর তো কেউ থাকবে না। সেই জন্য এই জিনিসটাকে গুণ করতে, ভাগ দিতে ভুলবা না। এই 36কে 60 দিয়ে ভাগ করলাম কিসের জন্য? ঘন্টায় করার জন্য। তাহলে আমি কি করলাম? এই শূন্য এই শূন্য কেটে গেল, 6 ছক্কা 36, তাহলে 4 6 কত হবে? 24। এই 24টা কি হলো? 4 ছক্কা 24। তুমি বলবো স্যার 4 ছক্কা 24 হয়ে গেল দূরত্ব বা ডিস্টেন্স, এত কিলোমিটার হয়ে গেল তোমার অ্যান্সার। আশা করি বোঝা গেছে সবার, কারো কোনো ডাউট নাই তো? ও বাবুরা, কারো কোনো ডাউট নাই আশা করি? ঠিক আছে, ওকে চলো। চলো এই অঙ্কটা কে করবে দেখি আজকে। এবার এখান থেকে আগের দিনে একটু ক্লাস স্যাম্পল হয়েছিল, সেই জন্য আমি খুব তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট করালাম। এবার আমরা
রোয়ে শোয়ে 8 নাম্বার অঙ্ক থেকে করবে। এটা কত নম্বর অঙ্ক? 8 নাম্বার অঙ্ক, ঠিক আছে? 8 নাম্বার অঙ্ক করো। অঙ্কটা একবার পড়ো সবাই নিজে নিজে। বলেছে অ্যারোপ্লেন কভার্স, এ অ্যারোপ্লেন কভার্স a certain distance at a speed of 240 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? 240 কিলোমিটার পার আওয়ার in 5 hours to cover the same distance in 1.12 আওয়ার it must travel at a speed of, মানে কি বলেছে, একটি এরোপ্লেন যদি একটি নির্দিষ্ট দ্রুত অতিক্রম করে 240 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে, তাহলে 5 ঘন্টা ধরে, ঠিক আছে? মানে একটি দূরত্ব যায় ক ঘন্টা ধরে? 5 ঘন্টা ধরে কি বেগে যায়? 240 কিলোমিটার পার আওয়ার বেগে যায়। যদি ওই দূরত্বটাই তাকে 1.2/3 ঘন্টা 1.2/3 ঘন্টায় অতিক্রম করতে হয়, তাহলে অ্যারোপ্লেনের গতিবেগ কত হওয়া দরকার? তুমি প্রথমে দেখো জায়গা কি চেঞ্জ হচ্ছে। ধরো অ্যারোপ্লেন এখান দিয়ে ওঠা শুরু করলো, ঠিক আছে? এই ধরো অ্যারোপ্লেন, ঠিক আছে? এই বেশ যাই হোক, তো এই ধরো অ্যারোপ্লেন, ঠিক আছে? ধরো এটা এখান থেকে টেক অফ করেছে অ্যারোপ্লেন আর এত দূর যাবে, ঠিক আছে? এখানে এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এত দূর যাবে ধরো এরোপ্লেন উড়ে। তাহলে দেখো এইখান থেকে এখান থেকে যেতে প্রথমে ক ঘন্টা লাগতো? 240 কিলোমিটার বেগে যেতে ক ঘন্টা সময় লাগতো? 5 ঘন্টা সময় লাগতো, 5 ঘন্টা। এইবার এই রাস্তাতে তাকে কত ঘন্টায় অতিক্রম করতে হবে? 1.2/3 ঘন্টায় অতিক্রম করতে হবে। তাহলে বলো কোথায় 5 আর কোথায় 1.2/3 ঘন্টা? তাহলে নিশ্চয়ই ব্যাটাকে গতিবেগ বাড়াতে হবে, হ্যাঁ কি না? তো বলবে হ্যাঁ স্যার, গতিবেগ তো একদম চরম ভাবে বাড়াতে হবে। এই গতিবেগ কতটা বাড়াতে হবে সেটাই হচ্ছে অঙ্ক, ঠিক আছে? আচ্ছা বলো দুটো কি কি দেওয়া রয়েছে? তাহলে এই ক্ষেত্রে ডিস্টেন্স প্রথম আর লাস্টের মধ্যে কি আছে? সেম আছে। ডিস্টেন্স প্রথম আর লাস্টের মধ্যে কি আছে? সেম আছে। তো ইউ হ্যাভ টু ডু ওয়ান থিং, যে ডিস্টেন্স যদি সেম থাকে তাহলে স্পিড কার সাথে ব্যস্ত অনুপাতে পরিবর্তিত হয়? এগুলো হচ্ছে টাইমের সাথে। এখানে কি কি দেওয়া আছে? দুটো দুটো টাইম দেওয়া আছে। একটা টাইম হচ্ছে 5 ঘন্টা আর একটা টাইম হচ্ছে 1.2/3। 1.2/3 মানে কত হয় বলো? 1.2/3 মানে কত হয়? 3 × 2 = 6 রেখে 7, 7/3 ঘন্টা। আমি পূর্ণে ভেঙে নিলাম, তাহলে এটা অনুপাতে পেয়ে গেলাম, হ্যাঁ কি না? বলছি আমার কি 5/3 হবে না? হ্যাঁ 3 × 3 = 5/3, ঠিক। বলছি আমার স্ক্রিন আসছে তো ঠিকঠাক? তোরা দেখতে পাচ্ছিস তো সব? আচ্ছা বেশ, ঠিক আছে, চল চল। তাহলে কত লাগছিল? এটা 5 ছিল আগে, এখন টাইমটা কত হয়ে গেছে? 5/3 হয়ে গেছে। এই ঝামেলাটা কে করছে? তলায় 3টা করছে। তুমি কি করবা? উভয় দিকে 3 দিয়ে গুণ করে দাও। যদি 3 দিয়ে গুণ করে দাও তাহলে দেখো এই তিন মায়ের ভগে চলে গেল, ঠিক কি না? তুই বলবে হ্যাঁ স্যার। আর এই পাঁচও মায়ের ভগে চলে যাবে, তুই বলবে হ্যাঁ স্যার। তার টাইমের রেশিও কত আসবে? 3:1। এটুকু বুঝতে পারলাম, হ্যাঁ কিনা বলবা? আরে কিছুই না, এই তিনটাকে ওড়াবার জন্য, যেটা ভগ্নাংশের তলায় ছিল, হরে ছিল, সেটাকে ওড়ানোর জন্য উভয় দিকে 3 দিয়ে গুণ করলাম, ঠিক আছে? তা তিনটাকে যখনই গুণ করলাম এই তিন উড়ে যাবে, এই তিন উড়ে গেল, ঠিক আছে? আর যদি 5 থাকে এই 5 আর এই 5ও উড়ে যাবে। দাঁড়াও আমি একবার দেখে নিই আর ডাটাটা ঠিকঠাক ছিল কিনা। এই 5 দুটো ওড়ার কথা নয়, ঠিক আছে? 1 সেকেন্ড দেওয়া আমাকে, হ্যাঁ ওকে। 1.2/3, না ঠিক আছে, 3:1, ঠিক আছে। তা টাইম যদি 3:1 হয় তাহলে স্পিড কত হয়ে যাবে? কে বলবে আমাকে? 1:3 হবে কি না? বলবে হ্যাঁ। স্পিড তো ঘুরে যাবে কারণ ডিস্টেন্স ফিক্স রয়েছে। বলবে হ্যাঁ স্যার। তাহলে বলো আগে স্পিড কত ছিল? তুমি বলো স্যার আগে স্পিড 1 ছিল, এখন বেরিয়ে কত করতে হবে? 3 করতে হবে। আগে স্পিড কত ছিল? 240 কিলোমিটার পার আওয়ার। একের ভ্যালু কত বলে দিয়েছে? 240। তাহলে 3-এর ভ্যালু কত হবে? 240 গুণ করলে কত হবে? তুমি বলবা 3×24=72, 700 720। 20। তাহলে এখন স্পিড বাড়ে কত হবে? 720 করতে হবে। হোপফুলি সবার ক্লিয়ার। ইমরান ক্লিয়ার? ইমরান ক্লিয়ার? চলো ভেরি গুড। 280 নয় ভাই, 240। এটা এটা বাংলায় লেখা, এটা মদের গর্ব মদে আশা মরি বাংলা ভাষা, ঠিক আছে? আচ্ছা চলো নেক্সট অঙ্ক দেখি কে করতে পারে এই অঙ্কটা। এটা খুব ভালো অঙ্ক, দেখি কে করতে পারে। অঙ্কটা একবার আমি পড়ে দিই তোমাদের সুবিধার্থে। দেখো, ইফ এ ডিস্টেন্স অফ 50 মিটার ইজ কভার্ড ইন 1 মিনিট, যদি একটি নির্দিষ্ট দূরত্ব 1 মিনিটে 50 মিটার অতিক্রম হয়, ঠিক আছে? ভালো করে বুঝবা, 1 মিনিটে কত দূরত্ব অতিক্রম করছে? 50 মিটার।
দ্যাট অফ 90 মিটার ইন 2 মিনিট, এবং 2 মিনিটে কত মিটার অতিক্রম হচ্ছে? মোট 90 মিটার অতিক্রম হচ্ছে। 3 মিনিটে মোট কত মিটার অতিক্রম হচ্ছে? 130 মিটার অতিক্রম হচ্ছে। তাহলে নির্ণয় করো 15 মিনিটে কত দূরত্ব অতিক্রম করা হবে। কে করতে পারবে অঙ্কটা? কে করতে পারবে? দেখো আমি যদি ভালো করে পড়ি, তুমি বুঝলা, কনসেপ্টটাকে বুঝালাম। বান্দা, ধরো একটা বান্দা আছে, প্রথম মিনিটে কত যাচ্ছে? 50। এত ভেরি ফার্স্ট মিনিট কত ডিস্টেন্স ট্রাভেল করছে? 50 মিটার প্রথম মিনিটে, ঠিক আছে? তারপরে মিনিটে 2 মিনিটে টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 90। তাহলে সেকেন্ড মিনিটে নিশ্চয় সে কত গেছিল? 40 গেছিল, হ্যাঁ কি না বলবা? তবে 2 মিনিট পরে তার ডিস্টেন্স হয়েছিল 90 মিটার। তুই বলবে হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপর আবার তারপরে থার্ড মিনিটে ডিস্টেন্স কত হয়েছে? টোটাল ডিস্টেন্স হচ্ছে 130। তাহলে 90 সাথে কত যোগ করতে হয়েছে? নিশ্চয়ই আরো 40। আবার তারপরে সেকেন্ডেও 40 মিটার গেছে। তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে শুধুমাত্র প্রথম মিনিটে 50 গেছিল, তারপরে 40 গেছে, তবেই হয়েছে 90। তারপরে আবার 40 গেছে, তারপরে টোটাল হয়েছে 3 মিনিট পরে হয়েছে 130 মিটার। এইটুকু বুঝতে পারলা? যেটা যেটা আমি লিখলাম বুঝতে পারলে সবাই কি করলাম আমি জিনিসটা? তুমি আশা করে বুঝতে পেরেছো। মানে প্রথম হ্যাঁ, মিনিটে আর একটা 50 গেছে। বুঝলেন এটা? আমি বলছি বলছি প্রথম মিনিটে 50 গেছে, দ্বিতীয় মিনিটের মাথায় মানে এট দ্য এন্ড অফ দ্য সেকেন্ড মিনিট, দ্বিতীয় মিনিট শেষ করে কত ডিস্টেন্স ট্রাভেল হচ্ছে? তার টোটাল 90 মিটার। তাহলে প্রথমে তো 50 চলে গেছে, তাহলে দ্বিতীয় মিনিটে নিশ্চয়ই আরো 40 করেছে, ঠিক কিনা? আরো 40 করেছে। তা আরো যদি 40 করে, তবে 50 40 যোগ করে কত হচ্ছে? 90 হচ্ছে, হ্যাঁ কিনা? তাহলে দেখো, আবার 3 মিনিটের মাথায় টোটাল ডিস্টেন্স কত হচ্ছে? 130। তাহলে তারপর 3 মিনিটে মানে অ্যাট দ্য এন্ড অফ দ্য থার্ড মিনিট কত গেছে? 40 মিটার গেছে। মানে প্রথম মিনিটে 50 যাচ্ছে, তারপরে 40 যাচ্ছে, তারপরে 40 যাচ্ছে, এরকম করে 15 মিনিটে সে কতটা ডিস্টেন্স যাবে? কে বার করতে পারবে? কে বার করতে পারবে? তুমি ওই বলবা 610। 610 বেরিয়েছে? তুমি বলবে হ্যাঁ স্যার 610। হ্যাঁ। দেখো এটা হচ্ছে ফার্স্ট মিনিট, এটা হচ্ছে সেকেন্ড মিনিট, এটা হচ্ছে থার্ড মিনিট। তাহলে দেখো শুধুমাত্র প্রথমবারই 50 গেছে, ঠিক কিনা? শুধুমাত্র প্রথমবারই 50 গেছে। আর এই 40 40 40 40 করে কবার গেছে? 15 মিনিটের মধ্যে 14 বার গেছে, হ্যাঁ কিনা? তুই বলবে হ্যাঁ স্যার। তাহলে 14 মিনিট ধরে প্রতি মিনিটে 40 বার গেছে, তাহলে 4 14 কত হয়? 560 মিটার গেছে, মানে লাস্টের 14 মিনিটে। আর প্রথম মিনিটে কত গেছে? তুই বলবো স্যার প্রথম মিনিটে 50 মিটার গেছিল। তাহলে 14 মিনিট আর প্রথমের 1 মিনিট যদি যোগ করি, তাহলে 15 মিনিটে কত হয়ে গেল? তাহলে 15 মিনিটে হয়ে গেল, এর সাথে আরো 50 যোগ করে দাও। 560 আর 50 কত হয়? 610। তাহলে 15 মিনিট শেষে 15 মিনিট শেষে সে কত মিটার টোটাল গেল? 610 মিটার। এবার ভালো করে ক্লিয়ার করে করছি দেখ। দেখো প্রথম মিনিটে দেখো 1 মিনিটে 40 করে যায়, মানে প্রথম মিনিটের পরে যে 1 মিনিট গুলো আসছে 40 মিটার করে যায়। তাহলে 14 মিনিটে 14 একাম 14, তাহলে 14 মিনিটে কত যাচ্ছে? তুমি বলবে স্যার 4 14 কত হয়? 560 কি মিটার? তুমি বলবে হ্যাঁ স্যার। আর প্রথম যে ফার্স্ট মিনিটে সে কত গেছে? 50 গেছে শুধুমাত্র। তাহলে কত হয়ে গেল? 610। তাহলে মোট টোটাল 15 মিনিটে সে কত গেছে? তুমি বলবো স্যার 610 মিটার গেছে। ক্লিয়ার? ক্লিয়ার বাবুরা? তুমি বলবে হ্যাঁ স্যার ক্লিয়ার। চলো নেক্সট যাই। সুদীপ আছিস নাকি? সুদীপ আছিস? হ্যাঁ আছিস, চল চলো। ক নম্বর অঙ্ক? 10 নম্বর অঙ্ক তোমার স্ক্রিনের উপরে। দেখো ভালো করে তাকাও, কে করতে পারবে? ভাই আবার পেছনে অঙ্কটা করে নেবার এই লেখো তো। হ্যাঁ পেছনে অঙ্ক আর যাওয়া যাবে না, ব্ল্যাঙ্ক স্ক্রিনে করেছি, আর যাওয়া যাবে না। দেখেছি দেখেছি, বুঝে গেছি লেখো। আচ্ছা সে একই অঙ্ক আরেকবার বুঝিয়ে দিলাম, ঠিক আছে? হুম হুম হুম। পুরো জামাই আদরে পড়াবো তো, সেজন্য বারবার করে ভালো করে বুঝিয়ে দিচ্ছি তোমাদের। দেখো বলেছে একটা ট্রেন আছে, হ্যাঁ একটা ট্রেন আছে, একটি নির্দিষ্ট দূরত্ব যায় 210 মিনিটে, যখন তার স্পিড কত থাকে? 60 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে? ওই একই দূরত্ব, ঠিক আছে, ওই নির্দিষ্ট দূরত্বটি যদি 80 কিলোমিটার বেগে যাবে, দাঁড়া কি দ্রুত অঙ্কটা পড়তে ভুল হচ্ছে। ট্রেন কভার ইজ এ সার্টেন, ইজ কেন হবে?
a train cover a certain distance. Train cover a certain distance in 210 minute at a speed of 60 কিলোমিটার per hour. The time taken by the train to cover the same distance, মানে একই দূরত্ব যদি 80 কিলোমিটার বেগে যেত তাহলে সে কত সময় লাগাতো? মানে এটা বাংলায় ভুল আছে, এইদিকে তাকাস না। বলো তাহলে তোমার কি আছে, দুটো গতিবেগ আছে, প্রথমটা 60 আর একটা হচ্ছে 80। ঠিক আছে, যখন 60 কিলোমিটারে যেত কতক্ষণ সময় লাগতো? 210 মিনিট। আর যখন 80 কিলোমিটারে যাবে তখন কত মিনিট সময় লাগবে সেটা আমাকে বার করতে বলেছে। ঠিক আছে, 2 × 5/8। ভেরি গুড, ভেরি গুড। আর কার কার বেরোলো 2 × 5/8? বলো দেখি, বলো দেখি, বলো দেখি, বলো দেখি। দেখো যে দুটো দিয়ে আছে তার দুটোর কি নেবো? দূরত্ব একই থাকলে রেশিও নেবো। তুমি বলবো স্যার একটা হচ্ছে 60 আর একটা হচ্ছে 80। তুমি যদি রেশিও নাও তাহলে কত কত বেরোবে? তুমি বলবো স্যার একটা 20 দিয়ে কাটলে স্পিডের রেশিও আসবে 60, আর 80 যদি নাও তাহলে কত কত আসবে? তুমি বলবো স্যার 20 দিয়ে কাটুন তাহলে 3, আর 20 দিয়ে কাটুন 4, 3:4 আসবে কি আসবে না? তো বলবো হ্যাঁ স্যার আসবে। তাহলে স্পিডের রেশিও যদি 3-4 হয় তাহলে টাইমের রেশিও কত আসবে? 4-3 হবে? তো বলবো একদম হবে স্যার, একদম হবে। তুমি বলবে স্যার হ্যাঁ। তাহলে 4-এর ভ্যালু কত বলে দেওয়া আছে? 4-এর ভ্যালু বলে দেওয়া আছে 210 মিনিট, 210। ঠিক আছে, আর সবাইকে বলছি তোমরা কেউ বেসিক মেথডে যাবা না, ক্যালকুলেশন বড় হবে। হ্যাঁ, ক্যালকুলেশন তোমাকেই করতে হবে ভাই। 4-এর ভ্যালু 210 হলে, 4-এর ভ্যালু 210 হলে, ঠিক আছে, এটা কিসে আছে? মিনিটে আছে। তুমি বলবে হ্যাঁ স্যার মিনিটে আছে। 4-এর ভ্যালু 210 হলে মিনিটে আছে। তাহলে 1-এর ভ্যালু কত? তুমি বলবে স্যার 1-এর ভ্যালু কাটাকুটি তো হচ্ছে না, যাচ্ছে না কাটাকুটি। হ্যাঁ, বা তো যাই হোক হচ্ছে। তাহলে 1-এর ভ্যালু আছে 210 বাই কত? 4। ঠিক আছে, তাহলে এখন টাইম কত লাগছে? 3 লাগছে, 3 লাগছে। কিন্তু এটা কিসে আছে ভাই? মিনিটে আছে তো। ঘন্টায় করার জন্য কি করতে হবে? তুমি বলো স্যার 60 দিয়ে ভাগ করে দেবেন। 60 দিয়ে কি করবেন? ভাগ করে দেবেন ঘন্টায় করার জন্য। কারণ দেখো আমাকে কি বলেছে, কত কত ঘন্টা লাগবে, দ্য সেম টাইম কত ঘন্টায় লাগবে। ঠিক আছে, সেম ডিস্টেন্স, মানে ঘন্টায় উত্তর ছিল সেই জন্য বলছি। তাই এই 0 0 কেটে গেল, তুমি বলবে হ্যাঁ স্যার কেটে গেল। আর 3 দুগুণে 6 কাটলো, তুমি বলবে হ্যাঁ স্যার কাটলো। তাহলে কত আসছে? 21 বাই, আর কাটাকুটি হচ্ছে না, 21/8। 21/8 করলে কত আসছে? 3 6 18, 3 6 18, আর 5 আর 8, 3 পূর্ণ 5-এর 8, সরি 8 দুগুণে 16 হয়তো, 8 দুগুণে 16। তাহলে 21 থেকে 16 বাদ দিলে 5, তাহলে 2 পূর্ণ 5-এর 8 কি লাগবে? ঘন্টা। ঠিক আছে, দাদা এগুলো 18/5 দিয়ে কিছু হবে না? না মিটার পার সেকেন্ডে নেই তো রে বাবা, স্পিড নয় তো, স্পিড বার করিনি তো যে 18/5 দিয়ে করবো। এটা টাইম বার করছি না বাবা, ও নিচে 60 দিয়ে ওটা। এটা টাইম বার ও করছি না, হ্যাঁ হ্যাঁ। সেই জন্য স্পিড থাকলে 18/5 দিয়ে করে দিতাম। ঠিক আছে, আবার এখানে 18/5ও করা যাবে না, যদি সেকেন্ডে থাকতো তাহলে ভাবতাম, এটা মিনিটে আছে আবার, মিটার পার সেকেন্ড হতে হবে, তবে কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ হ্যাঁ ঘন্টা, হ্যাঁ 2 পূর্ণ 5-এর 8 ঘন্টা। দেখো এরপরে একটা বিশাল ইম্পর্টেন্ট টাইপ শুরু হতেই চলেছে। হ্যাঁ, বিশাল ইম্পর্টেন্ট টাইপ। ঠিক আছে, বারবার পরীক্ষায় আসে। দেখো কনসেপ্ট শিখাবো আর একটা ফর্মুলাও শেখাবো খুব তাড়াতাড়ি। আমি তোমাকে বলবো সবসময় কনসেপ্ট দিয়ে করবা, ঠিক আছে, কোনো সময়ও ভুল হবে না। ঠিক আছে, দেখো অঙ্কটা পড়ো। খুশি গোজ টু হিজ অফিস বাই স্কুটার অ্যাট স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার। খুশি স্কুটারে করে অফিসে যায়, সে তখন কত কিলোমিটার বেগে যায়? 30 কিলোমিটার বেগে যায়। অ্যান্ড রিচেস 6 মিনিট আর্লিয়ার, এবং তার অফিস 6 মিনিট আগে পৌঁছায়, মানে 6 মিনিট কম সময় লাগে আগে পৌঁছাতে, মানে কি তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছে যদি 30 কিলোমিটার বেগে যায়। হ্যাঁ, আর যদি সে 24 কিলোমিটার বেগে যায় তার অফিস পৌঁছাতে 5 মিনিট বেশি সময় লাগছে, বেশি মানে 5 মিনিট এক্সট্রা সময়, 5 মিনিট এক্সট্রা টাইম লাগছে। তাহলে অফিস থেকে তার বাড়ির দূরত্ব কত, এটা আমাকে বের করতে বলেছে। বুঝতে পারলা? বুঝতে পারলা কি বলেছে? ধরো অনেক সময় তুমি স্পিড বাড়ালে তুমি তাড়াতাড়ি পৌঁছে যাও, তাহলে বলো এই জায়গায় একটা ছিল অফিস, এই জায়গায় ছিল হাউস, আর এই জায়গায় ছিল অফিস। ঠিক আছে, আচ্ছা আমি ব্ল্যাঙ্ক স্ক্রিনে করছি। হ্যাঁ, একবারই করব, বারবার করব না, ভালো করে বুঝে নেবা। এইদিকে ছিল ধরো অফিস, আর এটা ছিল হলো হাউস। ঠিক আছে, প্রথম দিন বান্দা কি করেছে? খুশি, বান্দা না বান্দি,
একদম ধাই ধাই করে গেছে, ঠিক আছে, কত কিলোমিটার বেগে, 30 কিলোমিটার/আওয়ার বেগে চলে গেছে, পার আওয়ার বেগে চলে গেছে। সেই জন্য সে আগে কত মিনিট আগে পৌঁছে গেছে, যেন হচ্ছে 6 মিনিট, ক মিনিট আগে, 6 মিনিট আগে পৌঁছে গেছে, প্লাস 6 মিনিট আগে পৌঁছে গেছে অফিসে, ঠিক আছে। আর একদিন সেদিন বলছে তাড়াতাড়ি পৌঁছে গেছে, আজকে একটু স্লো স্লো যাবো, তারপরের দিন গেছে ধরো কত কিলোমিটার বেগে, 24 কিলোমিটার/আওয়ার বেগে গেছে, দিয়ে তার ক মিনিট লেট হয়েছে, 5 মিনিট লেট হয়ে গেছে পৌঁছাতে, ক মিনিট লেট গেছে, 5 মিনিট। তাহলে ধরো অফিস আর বাড়ি দুটোই কি দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে? অফিস অফিসের জায়গায় আছে, বাড়ি বাড়ির জায়গায় আছে, হ্যাঁ কি না? ডিস্টেন্স কি আছে? তাহলে একই, এটাই হচ্ছে ধরার বিষয়, ঠিক আছে, এটাই ছিল ধরার বিষয়, ঠিক আছে। তাহলে দেখো, হাউস হাউসের জায়গায় আছে, অফিস অফিসের জায়গায় আছে, কেউ নিজের স্থান পরিবর্তন করছে না, শুধুমাত্র একজন একদম একবার যাচ্ছে কেটিএম এ করে আর একবার যাচ্ছে টোটোই করে, ঠিক আছে, এটাই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, যখন কেটিএম এ কারোর পেছনে বসে গেছিল তখন 6 মিনিট তাড়াতাড়ি পৌঁছে গেছে, আর যেদিন টোটোই করে গেছে সেদিনকে 5 মিনিট লেটে পৌঁছাইছে, ঠিক আছে। তাহলে সব জিনিসের একটা সুবিধা আছে, ঠিক আছে। তাহলে দেখো, স্পিড দুই ক্ষেত্রে অনুপাত কি কি ছিল? প্রথম ক্ষেত্রে স্পিড ছিল কেটিএম এ বসে যখন গেছিল 30 কিলোমিটার/আওয়ার, আর যেদিন টোটোয় বসে গেছে সেদিন অফিস যেতে লেগেছে, অফিসে করে কত কিলোমিটার/আওয়ার গেছে, 24 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে। বেশ, তাহলে স্পিডের অনুপাত কত কত হবে, কত কত হবে বলো? তুমি যদি 6 দিয়ে কাটো, 6 5 30, আর 6 4 40, দেখো 5:4 হবে, তুমি বলবে হ্যাঁ স্যার। তাহলে যদি দূরত্ব যদি সেম থাকে, অফিস আর ঘরের দূরত্ব, তাহলে কি হয়ে যাবে, উল্টে যাবে নিশ্চয়, 4 5 হবে, তুমি বলবে হ্যাঁ স্যার হবে, 4 5 হবে। তাহলে বলো, যখন ভালো করে বোঝো, ভালো করে বোঝো, যখন 5 টাইম, যখন 5 স্পিডে যেত তখন কত টাইম লাগতো, 4 টাইম লাগতো। এখন টোটোই করে যাচ্ছে, টুকটুক করে যাচ্ছে, 4 স্পিডে যাচ্ছে, কত টাইম লাগছে, টাইম দেখো বেড়ে গেছে 5, ঠিক আছে। আগে কত মিনিট ফাস্ট ফাস্ট পৌঁছাতো কেটিএম এ যখন ছিল, 6 মিনিট ফাস্ট পৌঁছাতো, আর এখন কত মিনিট লেট হচ্ছে, 5 মিনিট। তাহলে 6 মিনিট আর 5 মিনিটের মধ্যে পার্থক্য কত? তুমি বলবে স্যার 11 মিনিট, হ্যাঁ কি না বলবা? তুমি যদি একটা সংখ্যা রেখা ছোটবেলায় টেনেছো সবাই, একবার এখানে জিরো থাকতো, ধরো একদিকে +6 আর একদিকে আছে -5, তাহলে -5 থেকে জিরোতে আসতে গেলে প্রথমত 5 ঘর আসতে হবে, আর জিরো থেকে আবার 6 পর্যন্ত যেতে আবার 6 ঘর যেতে হবে, টোটাল কয় ঘর যেতে হলো? তোমরা স্যার 11 ঘর যেতে হলো। তাহলে আলটিমেটলি সময়ের পার্থক্য কত? 11 মিনিট। ক্লিয়ার? দেখো, আগে লাগতো 4, এখন লাগছে 5, তাহলে ক মিনিটের পার্থক্য এখানে? 1। তাহলে 1-এর ভ্যালু কত বলে যাচ্ছে অঙ্কতে? 11 মিনিট, ঠিক আছে। তাহলে 4-এর ভ্যালু কত হবে? 4 11 44, আর 5 11 কত হবে? 5 11 55। তাহলে আগে লাগতো কত মিনিট? তুমি বলো স্যার 44 মিনিট, ঠিক আছে, যখন সে কেটিএম এ করে যেত অরিজিনালি, আর যখন টোটোয় বসে যাচ্ছে তখন যাচ্ছে কত? 55 মিনিট লাগছে। তাহলে কি বলেছে, অফিস থেকে বাড়ি পর্যন্ত দূরত্ব বার করতে বলেছে, সেই দূরত্ব সমান দেবনাথ আমাদের শিডিউল ট্রাইব, একটাই ফর্মুলা, D=ST। তুমি বলবা, যখন 44 মিনিট টাইম লেগেছে তখন স্পিড কি 5 ধরবো না 30 ধরবো? তুমি বলো স্যার অরিজিনাল স্পিড ধরতে হবে, তাহলে স্পিড=30, আর টাইম তখন কত ছিল? 44। কিন্তু দেখো, এটা মিনিটে আছে আর স্পিডে কি আছে, কিলোমিটার/আওয়ারে আছে, তাহলে মিনিটকে ঘন্টায় করার জন্য কয় দিয়ে ভাগ করতে হবে? তুমি বলো স্যার 60 দিয়ে ভাগ করে দিন। এই 60 টাকা ভুলবা না, যত নষ্টের গোড়াই 60টা, তুমি সব করবা, দিয়ে লাস্ট 60 দিয়ে ভাগ করতে ভুলে যাবা, সেই জন্য তোমার তখন কি হয়ে যাবে, ভুলে যাবে। তাহলে 30 দোকানে কত হয়ে গেল? 60, 2 22 44। তাহলে বলো তো, বাড়ি থেকে অফিসের দূরত্ব কত কিলোমিটার? 22 কিলোমিটার। বুঝে বুঝে কি নেই বুঝে? ও বাবুরা, একবার হাত তুলে বুঝিয়ে দেবেন আমাকে যে তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ভেরি গুড। তাহলে একই কনসেপ্ট, কনসেপ্টের মজা হচ্ছে এইটাই। আর ট্রিক যেখানে সেখানে সূত্র পুত্র সবসময় মনে পড়বে না, তুমি জানবা অফিসের বাড়ির দূরত্ব দাদা কি বলেছিল, একই বলেছিল, তো সেই জন্য স্পিড আর টাইম কি হয়ে যাবে, রেশিও উল্টে যাবে, তাহলে আমরা সেই বুঝে আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে নেবা আশা করি, ঠিক আছে, কারণ এই স্ক্রিনটা থাকবে না পরে, এখনই যদি ব্ল্যাঙ্ক স্ক্রিন থাকে ঠিক আছে। রেকর্ড হলে তো খুবই ভালো কথা, যারা আসেনি আজকে তারাও দেখে নিতে পারবে, ঠিক আছে। আজকে আমাদের, হ্যাঁ, আজকে আমাদের পেন খুব ভালো কাজ করছে, আশা করি একটুও তোমাদের অসুবিধা হয়নি, ঠিক আছে। তাহলে ভাব কি করব, অর্ডার ক্যান্সেল করে দেবো বলো, না করবো না?
ভাই 3,500 টাকা চলে যাবে আমার, ভাব 3,500। হ্যাঁ ভাই। ভাই সবার কাছে ট্যাক্স তুলেন, সবার কাছে চাঁদা তুলেন, চাঁদা তুলেন, 10 টাকা করে চাঁদা তুলেন। আচ্ছা বেশ ঠিক আছে, 10 টাকা চাঁদা তুলে কিছু হবে না, চলো বেশ। আরে ভাই 1 মাস তুলবেন, দেখুন 3,000 উঠে যাবে। চলো চলো চলো, নেক্সট অঙ্ক তোমাদের জন্য, ঠিক আছে? দেখি কে করতে পারে। এই টাইপটা আজকে করে দেবো, দিয়ে আবার পরের দিন থেকে আজকের এটা লাস্ট অঙ্ক তোমাদের। করো, কে করতে পারবে, চলো এবার অঙ্কটা পড়ে দিই। একটি বালক 4 কিলোমিটার ঘন্টা বেগে স্কুলে পৌঁছাতে যদি যায়, এই ব্যাগে যদি যায় 4 কিলোমিটার পার ঘন্টা, স্কুলে পৌঁছাতে ক মিনিট দেরি হয়? 9 মিনিট দেরি হয়। যদি ওই বালকটি 5 কিলোমিটার ঘন্টা বেগে যায়, মানে 1 কিলোমিটার বেশি বেগে যায়, তাহলে 9 মিনিট আগেই স্কুল পৌঁছে যায়, ঠিক আছে? তাহলে স্কুল থেকে তার বাড়ির দূরত্ব কত? তোমার কাছে 30 সেকেন্ড সময় আছে এই অঙ্কটা করার জন্য। ফার্স্ট করো, দেখি কেউ প্রথম উত্তর বড় করতে পারে, বলো বলো। कौन करेगा? इसके बाद हम हिस्ट्री पढ़ेंगे। তিনশো ষাট। ছয়, ছয় নাকি ভাই? হ্যাঁ, 6 কিলোমিটার হবে। 6, 6 কিলোমিটার হয়েছে। মিটার। 6 কিলোমিটার হয়েছে। কার কার ঠিক আছে ছয় তাহলে। এসছে? হ্যাঁ দাদা। কার আমার কার ভাই। ছয়? হ্যাঁ সবার দাদা, আগে। 6 কিলোমিটার। ও ভাই সাহেব, तुम तो गजब टैलेंट बाज हो यार। ঠিক আছে, চলো আমি একবার করি দেখি কিরকম আসছে। দেখো, স্পিড কত ছিল আগে? 4 ছিল, তারপরে 9 হয়েছে। তাহলে তুমি পরীক্ষায় এইভাবে লিখবা 4 5, ডাইরেক্ট লিখবা 5 4। তবে তো 30 সেকেন্ড লাগবে, তার জন্য তো লাগবে না। তুমি 10 সেকেন্ড অঙ্কটাকে পড়বা আর 30 সেকেন্ডে করবা, টোটাল 40 সেকেন্ডের মধ্যে অঙ্ক সারা। দেখো, প্রথমে স্পিড ছিল এটা, তারপরে টাইমের ইস্যু হয়ে গেলো এটা। তুমি বলবা আগে 9 মিনিট লেট ছিল, যে 9 মিনিট ফার্স্ট, তাহলে 9 আর 9 গ্যাপ কত? তুমি বলবো স্যার 18 মিনিটের গ্যাপ। একের গ্যাপ কত? তুমি বলবো স্যার 18। ঠিক আছে, তাহলে 5 18, আগে রাখছো 90 মিনিট, এখন লাগছে 4 18 72। তুমি যে দিকে ধরো, হয় এই দিকটা ধরো স্পিড, না হয় এই দিকটা ধরো, একই ব্যাপার। তাহলে তুমি কি বলবো? স্যার ডি ইজিক্যাল টু এস টি। দেবনাথ আমার বন্ধু, শিডিউল ট্রাইব, স্পিড কত? তুমি বলবো স্যার 4। এটা ডাইরেক্ট 4ই আছে, আর একটু করা যাবে না। আর টাইম কত লাগে? 90, কিন্তু এটা বান্দা মিনিটে আছে। ঠিক আছে, ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ করবো, 0 0 কাট আউট, 2 দুগুণে 4, 2 3 6, চলো 3 3 9, তাহলে 3 দুগুণে কত হয়ে যাবে? 6 কিলোমিটার। বাস, এইটুকু থাকবে পরীক্ষার হলে তোমার সলিউশনের খাতা, আর নাথিং এলস। ঠিক হ্যাঁ বাবুয়া? ঠিক আছে, হবে তো? চলো, আজকে তাহলে এই পর্যন্ত রাখলাম অঙ্ক। আবার নেক্সট দিন আমরা 12 দাগের পরের থেকে 13 দাগ থেকে করব। যদি তোমরা পারো, গ্রুপে পিডিএফ দেওয়া রয়েছে, এই পিডিএফ দেখে তোমরা আগেও চেষ্টা করবা। একই টাইপের 3 4টে 5টা এখনো অঙ্ক রয়েছে, যদি করতে পারো খুবই ভালো কথা। আমার সাথে পরের দিন ক্লাসে বসে বসে মিলিয়ে নেবা, না হলে এটা। বেশ জসিম, এই রেকর্ডিংটা এখনই বন্ধ কর।